প্রায় দিনই রান্না করি, তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। আজকেও একটা রান্না করতে চলেছি এবং তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার অবশ্যই করব। তার আগে বলে দিই, আমরা এই বছর পড়ার আগে থেকেই বলছিলাম যে একটা রেজলিউশন নিচ্ছি, আমরা হেলদি খাবো। কিন্তু মুখে যতই আমরা বলি হেলদি খাবো হেলদি খাবো, যে খাবারগুলো খুব হেলদি হয় না সেগুলো আমাদের মুখে একদমই রোচে না, ভালো লাগে না খেতে। আর স্পেশালি কুনাল যখন খুব ফুডি, তো কিছু রেসিপি, এমন কিছু রেসিপি আমার হাতে রয়েছে যেগুলো হেলদি তো বটেই, তার সাথে কিন্তু খুব টেস্টিও। তো সেরকমই একটা রেসিপি আজকে বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। আর কে এই রেসিপিগুলো আমাকে দিচ্ছে, যেটা খেয়ে আমাদের মুখেও ভালো লাগবে কিন্তু আমরা থাকবো হেলদি। চিকেন বল স্যুপ বানাবো, তাই এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেনের কিমা। কিমার মধ্যে যা যা অ্যাড করব সব এখানে কেটে গুছিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদার কুচি, আর হচ্ছে ছোট ছোট করে কাটা গাজর কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর সামান্য একটুখানি নুন স্বাদ অনুযায়ী। সব কিছু দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর তারপরে হাতে একটুখানি তেল নিয়ে, তেল হাত করে নিয়ে এই কিমাটাকে ছোট্ট ছোট্ট বলের আকার দিয়ে দিচ্ছি। দেখো অনেকগুলো ছোটো ছোটো বল রেডি করে নিয়েছি। এবার স্যুপটা বানাবো। অল্প একটুখানি বাটার দিলাম, চাইলে সর্ষের তেল ছাড়া যে কোনো তেল ইউজ করা যায়। তার মধ্যে দিলাম রসুন কুচি আর একটু স্পাইসি করার জন্য একটু কাঁচা লঙ্কা কুচি। আর তারপর দেখো একটু হালকা করে জাস্ট নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন স্টক। বাড়িতে না থাকলে চিকেন ফুটিয়ে স্টক বানিয়েও নিতে পারো। প্যানটাকে আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না স্টকটা ফুটে ওঠে। এরপর দেখো এটা যেই বয়েল হতে শুরু করে দিয়েছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি রাইস নুডলস। এটা অপশনাল, আর অল্প একটুখানি স্বাদ অনুযায়ী নুন। আর কিমার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আধখানা পাতিলেবুর রস ওপর থেকে একটুখানি চিপে দিয়ে দিলাম। আবারও 7 থেকে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে চিকেন বলটা সেদ্ধ হয়ে যায়। আর তারপর দেখো 10 মিনিট বাদে লিডটা খুলে নিচ্ছি। চিকেন বল স্যুপ রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা আর অল্প একটু কুচি করে রাখা পালং শাক। গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য জাস্ট ঢেকে রেখে দিচ্ছি। আর খুব সহজেই কিন্তু চিকেন বল স্যুপ একদম রেডি হয়ে গেছে। বাটিতে আমি সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, রিভিউটা নেব কেমন হয়েছে। দেখো মুখে চারটি মেখে নাগা সন্ন্যাসী হয়ে বসে আছে। ভালো হয়েছে, লেবুটা পড়েছে, একটু হালকা বাটার পড়েছে, আর দেখো সব কিছু মানে ভিটামিন নিউট্রিয়েন্টস সব কিছু এর মধ্যে আছে। হ্যাঁ না, দারুণ দারুণ। আর চিকেন বলটাকে একটুখানি ট্রাই করো, তবে তো বলবো। গরম আছে, আস্তে আস্তে, কোনো কথা হবে না। পুরো সেই ইয়ে স্যুপের মতন হয়েছে। আলে এটা স্যুপই, এটা চিকেন বল স্যুপ। আর দেখো গন্ধতে এরাও চলে এসছে, তোরাও পাবি, দাঁড়া। কি ভালো হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, ব্যাপক হয়েছে খেতে। আর তোমাদেরকে বলছিলাম যে এটা কার রেসিপি, এটা অ্যাকচুয়ালি আমার রেসিপি নয়। কদিন ধরেই তোমরা শুনছো হেলদি হেলদি হেলদি, কিন্তু হেলদি যে খাবো, ধরো আমরা ফ্যাটটাকে বাদ দিয়ে দিলাম, সুগার খেলাম না, কিন্তু কার শরীরে কতটুকু প্রয়োজন সেটা তো আমরা জানি না। তো একটা নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ানের সাথে কিন্তু কনসাল্ট করাটা খুব দরকার ছিল। আর আমরা যাদের সাথে কনসাল্ট করেছিলাম, মালা চ্যাটার্জি, উনি কিন্তু জি বাংলা, তারপরে আকাশ আট বললেন তো উনি, আকাশ আটে উনি কিন্তু আগে ওনার টক শো হতো, উনি ওখানে অনেক কিছু এসব ডায়েটের ব্যাপারে অনেক কিছু বলতেন এবং অনেক রেসিপিও শেয়ার করতেন। আর ওনার অনেকগুলো চেম্বার আছে, আমি ওনার চেম্বারের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো। ওই যে বললাম যে হেলদি খেলেও হবে না, মুখে একটু টেস্টটাও ভাই বানতে হয়। মানে যদি খাবারের স্বাদ না আসে, সেই খাবারটা না আমরা মানে রেলিশ করে খেতে পারবো না। তো এই দেখলে কি সুন্দর এটা বানালাম। এটা কিন্তু একদম বাচ্চাদেরও খুব ভালো লাগবে, গ্যারেন্টি। আর বয়স্ক মানুষদের জন্য তো খুব ভালো, কারণ এটার একদম সফট জিনিসটা রয়েছে, মানে চিবিয়ে খেতেও কষ্ট হবে না। তার সাথে কিন্তু পুরোপুরি একদম মানে কি বলবো, নিউট্রিশনটা একদম পুরোপুরি এখানে ভরপুর। তো তোমরাও ট্রাই করো। আর এরকম অনেক ছোটো ছোটো রেসিপি আমি আরও শেয়ার করব পরে। আর এটাকে অবশ্যই ট্রাই করো। আর অবশ্যই মালা চ্যাটার্জির সাথে তোমরা কনসাল্ট করে নিও যদি এরকম হেলদি থাকতে চাও। নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো।